কোস্টাল বরাবর সমুদ্রের পাড় বরাবর এভাবে সেট আপ করা হয়। এর উপর দিয়ে ঢেউ আসবে, কিন্তু এটা জায়গাটাকে করবে, প্রোটেকশন দিবে। এখানের যে কারণে মেরিন ড্রাইভ ফেল করেছিল সেটা এখানে খুবই স্পষ্ট, যে এই টিউবের নিচে একটা অ্যাপ্রন দিতে হয়, যেই কারণে মাটিটা যাতে না সরে। ওই অ্যাপ্রনটা দেওয়া হয়েছিল না, ওখানে দেওয়া হয়নি বাংলাদেশে, এখন যে কারণে সরে গিয়ে আবার ওই যে মেরিন ড্রাইভটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, মেরিন ড্রাইভ এবং যত জায়গায় টিউব বসানো আছে সব জায়গায় ফেল করছে। নিশ্চয়ই সরকার কয়েকশো কোটি টাকা লস করছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রজেক্টই অনেক বড় প্রজেক্ট, কয়েকশো কোটি টাকার প্রজেক্ট প্রত্যেকটাই, এবং প্রত্যেক জায়গায় ফেল করেছে কারণ এটা ডিজাইন প্রবলেম ছিল। এখানে টিউবের যে যথাযথভাবে যেভাবে প্লেস করতে হয় সেভাবে সেই কোম্পানি বলে নাই, তারা এটা সুপারভাইজ করে নাই। ঠিক আছে, আমরা ডিটেল ডিজাইন সহ সুপারভিশন আমরা দিব। ঠিক আছে, এই যে এখানে অবস্থা, এটার উপরে মুখ দিয়ে ড্রেজারের সরাসরি মেশিন দিয়ে এটাকে করা যায়, বালুটা ভরা যায়। হ্যাঁ, এটা কঠিন কিছু কাজ না, মানে নর্মাল ছোট বালু বস্তা ভরতে যে সময় পরিশ্রম দরকার হয়, কষ্টটা দেখা যায় এর চেয়ে কম কষ্ট লাগে এবং খুব দ্রুত কাজ করা যায়। তৃতীয়ত যে এখানে নিচে এই যে দেখেন, এই যে এই প্রত্যেকটা এই টিউব যে অন্যান্য কোম্পানি সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, যে জন্য এই ওইসব টিউবের শরীর থেকে কেমিক্যাল একটা বের হয়। এই কেমিক্যালটা ওখানে মেরিন ড্রাইভের জন্য, প্রকৃতির জন্য হার্মফুল। মাছের পোনা, মানে পানির নিচে যে গাছপালা, জলজ জীবনটা বিঘ্নিত হয়। হ্যাঁ, মেরিন লাইফটা বিঘ্নিত হয়। সেখানে এই দেখেন আমাদের টিউবের উপরে মেরিন লাইফ কি সুন্দর শ্যাওলা হচ্ছে, গাছ হচ্ছে, এখানে মাছ ঘোরাফেরা করে। অর্থাৎ মেরিন লাইফ কোনো রকম ডিস্টারবেন্স ছাড়াই মানে এই টিউবের মাধ্যমে আমরা এটা করতে পারি আর কি, টোটাল প্রজেক্টটা করতে পারি। এবং বাংলাদেশের যে সুন্দরবন, যে জাতিসংঘ ইউনাইটেড নেশনের প্রোটেক্টেড এরিয়া, সেইখানে যে কোনো কোস্টাল প্রোটেকশন বা যে কোনো প্রোটেকশনের জন্য যদি জিও ব্যাগ ইউজ করা হয় বা জিও টিউব ইউজ করা হয়, তা অবশ্যই মেরিন লাইফ এনভায়রনমেন্ট হইতে হবে। কারণ এই সুন্দরবনে আপনার কয়েকশো থেকে কয়েক হাজার প্রজাতির মেরিন মাছ, পোনা এবং বিভিন্ন জলজ প্রাণীর এখানে বসবাস। রাইট। এই যে এখানে খুব সুন্দর দেখানো যাচ্ছে, ড্রেজার থেকে সরাসরি পাইপ দিয়ে এখানে কানেক্ট করে দিলে এগুলি ভরা যায়। এবং এটাকে আরো প্রোটেকশন দেওয়ার জন্য এটার উপর দিয়ে অ্যাপ্রন নাম্বার দিয়ে এটা পাথরও দেওয়া যায় যদি করা যায়। এখানে নিচে দেখা যাচ্ছে কি সুন্দর টিউবের পাশাপাশি ঘাস হচ্ছে। এবং এই গবেষণা এবং ছবিগুলি কোম্পানির না, এগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটির তাদের গবেষণার ছবি, ফসল আর কি। মানে তাদের রিসার্চের ফসল। হ্যাঁ, কারণ এটা মনে করার কারণে যে কোম্পানি তাদের নিজেদের মার্কেটিং এর জন্য এগুলি প্রচার করছে, এটা ব্যাপারটা তা নয়, তাদের না, তাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের, তৃতীয় পক্ষ বিশ্ববিদ্যালয়ের তাদের গবেষণার এগুলি আউটকাম। ঠিক আছে। 3 হচ্ছে এটার দ্রুত হয় যে জিনিসটা দেখা যাচ্ছে, প্রথমে টিউবগুলিকে খুব সুন্দর অ্যাপ্রন বিছিয়ে উপরে বিছানো হয় এবং এটা পানির ভিতরে এবং মাটিতে দুই জায়গায় খুব সহজে এটাকে সেট আপ করা যায়। এখানে ইউরোপে দেখেন এটা টোটাল তো মানে যে কোনো প্রজেক্টে জিও টিউবের যে প্রয়োজনীয়তাটা সেটাই তো আমরা এখানে ব্যাখ্যা করতেছি, রাইট? হ্যাঁ, এটা টোটাল জিও টিউব প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি। এটা হলো কোস্টাল প্রোটেকশনের জিও টিউবের জন্য, রাইট? জিও টিউব বিভিন্ন সাইজের হয়, সব সাইজে আমরা দিতে পারবো যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার। রাইট। আর এখানে যে এটা তো সব ইউরোপিয়ান টেকনোলজিতে না, ইউরোপিয়ান টেকনোলজি, ইউরোপীয় মানে চাইনিজ যে কোম্পানিগুলো জিও টিউব যেগুলি ব্যবহার করে সেগুলোর মধ্যে তো কিছু দুর্বলতা আছে, কিন্তু আমাদের এই ইউরোপিয়ান টেকনোলজিতে তো অনেক রকম দীর্ঘস্থায়িত্বের একটা সুযোগ আছে, রাইট? দীর্ঘস্থায়িত্বের সুযোগ আছে, প্লাস 100% এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। রাইট। এবং এটা 50 বছর মেরিন লাইফকে কোনোভাবে ডিস্টার্ব করে না, এটা সবচেয়ে বড় দিক। ডিস্টার্ব করে না, কারণ আমাদের দেশে আমরা ভাতে মাছে বাঙালি, সেই ক্ষেত্রে মাছের, জলজ প্রাণীর বিভিন্ন জায়গায় যে পোনা এবং জলজ তাদের যে মাছের খাবার, এগুলি যে ধ্বংস হচ্ছে বিভিন্ন জায়গায় টিউবের কারণে, সেখান থেকে আমরা সেটাকে আমরা প্রোটেকশন দিতে পারবো 100%। রাইট।